কিভাবে ভুঁড়িটা আমি ক্লিন করলাম, করে পারফেক্ট একটা ভুঁড়ি রান্নার কালার নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকে ভুঁড়ি রান্নার পুরো রেসিপিই দিব, দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ভুঁড়িটা রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া ভুঁড়ি নিয়ে আসছে, পরিষ্কার করা ভুঁড়ি শুধু গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিয়ে এই যে ছোট ছোট করে আমি সাইজ করে নিব। গরম পানির মধ্যে থেকে ভুঁড়িগুলো তো উঠিয়ে নিয়েই তারপরে যে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি ভুঁড়িগুলো। এখন পরিষ্কার করে ভুঁড়িগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই ভুঁড়িগুলো আপনাদের ভাইয়া অনেক কয়েকদিন আগেই নিয়ে আসছে, কিন্তু আমার আলসেমির কারণে আমি এইগুলো কুটে আপনাদের ভাইকে রান্না করে খাওয়াতে পারিনি। কিন্তু আপনাদের ভাইয়ের বায়না ছিল আজকে তাকে ভুঁড়ি রান্না করে খাওয়াতেই হবে। হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে, আজকে বায়না করেছে, না রান্না করে কি পারি। এই যে রান্নাটা এখন বসিয়ে দিব। ভুঁড়িগুলো তো পরিষ্কার পানিতে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এই যে কিছু পেঁয়াজ কুচি, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো মশলার সঙ্গে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ। তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েছে তো কষিয়ে নিলাম বাটা মশলাটা। তারপরে এই যে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম আর সামান্য পানি দিলাম, নাহলে মশলাটা তো পুড়ে যাবে। তারপরে নিয়ে ছেড়ে কিন্তু ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরই তারপর এই যে ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিয়েছে কিন্তু এখন ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিতে হবে। গরুর ভুঁড়ি রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারের সবারই ভুঁড়ি রান্না পছন্দ। এই যে ভুঁড়ির মধ্যে কিছু আলু অ্যাড করে দিলাম, যেহেতু আমরা সবাই আলু পছন্দ করি। আমার হাজব্যান্ড বাদে, আমার হাজব্যান্ড তেমন একটা আলু পছন্দ করেন। আমার বাচ্চা কাচ্চা আমার খুবই আলু পছন্দ মাংসের তরকারিতে। আর মাংস, যে কোনো মাংস রান্না করার সময় আলু দেয়, আর ভুঁড়ির মধ্যে আলু না দিয়ে তাই পারি। আর নেড়েচেড়ে কিছুক্ষণ পরই কিন্তু ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই ভুঁড়ি রান্না কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে ভুঁড়িটা রান্না করলে বেশি মজা। আর দেখতে পাবেন আমি দুপুরেই কিন্তু এই ভুঁড়ি রান্না দিয়ে খাবার খাবো, সেই জন্য ভুঁড়িটা কিন্তু একদমই কালার চলে আসবে। দেখতে পাবেন কিভাবে আমি রান্না করি। সম্পূর্ণ রেসিপি আপনারা যদি দেখেন তাহলে ভুঁড়ি রান্নার কিন্তু পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন। জিরার গুঁড়ার গরম মশলার গুঁড়া কিন্তু মশলা কষানোর মধ্যেও দিয়েছিলাম, এই যে এখনও দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন নিয়ে ছেড়ে কিন্তু আমার রান্নাটা করে নিতে হবে ভুঁড়ি রান্নার। অনেকে গরুর ভুঁড়িকে বট বলে, অনেকে ভুঁড়িও বলে। আমরা কিন্তু গরুর ভুঁড়িকে ভুঁড়িই বলি, বট বলি না। বট বলতে আমরা চিনি না, আমরা ভুঁড়ি বললেই চিনি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুঁড়ি রান্না যত জাল দেওয়া যাবে, যত সময় নিয়ে ভুঁড়ি রান্নাটা করবেন তত মজা। কিন্তু আমি দুপুরের মধ্যেই খাবার খাবো, পারফেক্ট একটা কালার নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন ভুঁড়ি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি 1টার দিকে, যেহেতু ভুঁড়ি টুড়ি পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার 2টার দিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্নাটা করেছি, কিন্তু মশলাপাতি আপনারা ফলো করবেন। এভাবে যদি ভুঁড়ি রান্না করেন একদমই কালার চলে আসবে ভুঁড়ি রান্নাতে। আর এই যে গোসল করে নামাজ সেরে তারপরে এই যে দুপুরে খাবার খেতে চলে আসছি। আর প্লেটে আমি একটু ছালাদ নিয়েছি, লেবু নিয়েছি, আর এই যে ভুঁড়ি রান্নার তরকারি নিয়েছি। এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিব। আর আমি যেহেতু শনিবারে দুপুরে এই ভিডিওটা করেছি রান্নার ব্লগটা, আমি কিন্তু সন্ধ্যার ওই দিকে ভিডিওটা আপলোড করে দিব। আর আমি কিন্তু এই রান্নাটা করেছি দুপুরে। আজকে ব্লগটা আমি আজকেই ছেড়ে দিব। রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর পারফেক্ট একটা ভুঁড়ি রান্নার কালার চলে আসছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফলো করে এভাবে ভুঁড়ি রান্না করলে অবশ্যই কালার আসবে ভুঁড়ি রান্নাতে। আমি এই যে ভুঁড়ি রান্না, তারপরে একটু সামান্য করে লেবু, তারপরে ছালাদ দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। খুবই মজা হয়েছিল ভুঁড়ি রান্নাটা। আর আমাদের পরিবারে সবাই ভুঁড়ি রান্না দিয়ে ভাত খেতে পছন্দ করে, আমার বাচ্চা কাচ্চাও। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। আমার দুপুরের ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো ভুঁড়ি রান্নার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।